হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো মর্নিং বলবো নাকি বলে বুঝতে পারছি না, 10টা বেজে গেছে। আজকে রান্নার আগে তোমাদের সামনে আসেনি, ভীষণ তাড়া ছিল। সকালে স্নান সেরে কাজ সেরে পুজো সারলাম, পুজো সেরে রান্না সারলাম। এখন এক বালতি জামা কাপড় দিয়েছি, ওগুলো কাচবো, কারণ বাড়িতে ওরা নেই, স্কুলে গেছে। তখন তো খাবো না, ওরা আসবে তারপর খাবো। তো ওরা আসার এখন জামা কাপড়টা কেচে নেবো। প্রচুর রোদ উঠে গেছে, এরপরে আরও বেশি রোদ উঠবে আর গরম লাগবে বেশি, তখন আরও বেশি কষ্ট হবে। ওই জন্য এখন কেচে নেবো। আর কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু রান্না করিনি, এখন অল্প কিছু করলাম, যদি সেরকম হতে করে কিছু করে নেবো একটু। তো রান্না করে যেটা কাজ আমার আগে, সেটা হচ্ছে এটা ক্লিন করা। সমস্তটা ক্লিন করে নিয়েছি, এটা ক্লিন না করলে ভালো লাগে না। তো প্রথমে দেখাচ্ছি ভাতে আলু বেগুন সেদ্ধ দিয়েছি। অনেকদিন পর বেগুন খাচ্ছি, তো ওই জন্য একটু আলু বেগুন সেদ্ধ খাবে বলে গেছে আমি তাড়াতাড়ি একটু সেদ্ধ দিয়েছি। আর এটা করেছি ঝিঙে আলুর তরকারি। গরমে আর কী খাবো, এই তো সবজি। আর ওই যে বললাম, আমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, ডাটার প্রেমে করেছে আমার পাগল দেওয়া। ডাটা ছাড়া কিছু চোখে লাগে না, রোজ ডাটার তরকারি খাবে। আর এখানে দেখো, কালকেরও ডাটার তরকারি আছে। কালকে চচ্চড়ি করেছিলাম, আজকে তরকারি করেছি। এই হচ্ছে তফাৎ। যেভাবে ডাটা খাচ্ছে, ডাটার ঝোল, ডাটা ভাজা, ডাটা সেদ্ধ সব কিছু করে দিলে মনে হয় খেয়ে নেবে। চলো, ওগুলো হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো কেচে তারপরে খুব গরম, ওরা আসবে তারপর খাওয়া দাওয়া। আর এই যে এক বালতি ভিজিয়েছি, আমি যাবো ছাদে, গিয়ে ধুবো। আবার দুপুরে স্নান করতে হবে। জামা কাপড় কেচে তো পুরো গরম লেগে যাবে। তো জামা কাপড় কেচে একটু রেস্ট নিতে নিতে চলে আসবে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দুপুরে আবার স্নান করে নেবো। আর থাকতে পারবো না, স্নান করছি 6টা সাড়ে 6টার দিকে স্নান করেছি, আবার গরম লেগে যাবে। চলো জামা কাপড়গুলো কেচে এসে তারপর একটু তাপাস। বন্ধুরা, এখন এই টাক ফাটার রোদে জামা কাপড়গুলো কাচতে হবে, কিছু করার নেই। আর সকালবেলা সময় পাইনি, সকালে স্নান পুজো সারতে, রান্না সারতে অনেকটা দিন যায়। যদি জামা কাপড় কেচে এগুলো করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যায়। এই জন্য আমার পুজোটা দরকার, পুজোটা আগে সাথে তারপর রান্নাটা, জামা কাপড় কাচতে সেটা হবে। এই জন্য জামা কাপড়টা পরে গেছি। আমি এদের সকালে স্কুল, আবার যদি সকালে স্কুল না হতো তার তো কথা ছিল যে ওরা পুজো দিতে হবে, আমি জামা কাপড়টা কেচে রান্নাটা করতাম স্নান করে, কিন্তু সেটা তো হলো না। এই তাপমাত্রা রোদে এখন কাজটা হবে, কিছু করার নেই। মোবাইলে গান চালাবো, গান শুনতে জামা কাপড় কাচবো। চল, হেলিয়া বড়ো এক বালতি জামা কাপড় ওখানে কয়েকটা আছে, ওটা বেশি নোংরা না, ওটা শুধু সার্ফের জলে চুবাবো আর কাচবো। আর এগুলো এখন কাচি। জানি অনেকটা কষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু পারেন না, কষ্ট হলে করতে হবে, কি করবে। আর এই ট্যাপটা দিয়ে জল পরে আস্তে আস্তে, এটাই সমস্যা। নিচে কাচলে আবার নিচ থেকে নিয়ে আসবো, আর এখানে কাচলে এখানে কাচবো, এখানে শুকোতে দেবো, এই সুবিধাটা হয়। দেখো অবস্থা, রোদটা কীরকম, ছাদে পা দেওয়া যাচ্ছে না, গরম হয়ে গেছে। চলো, বেশি কথা বললে দেরি হয়ে যাবে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমি গান শুনি, জামা কাপড় কাচি। তো বন্ধুরা, বাই বলার পর আবার একটু ভিডিওটা চালু করলাম। তো দেখো কী কী কাচাকুচি করলাম এই রোদের মধ্যে, এত কিছু। মানে একদিন যদি কাচাকুচি না করি তাহলে এই অবস্থা হয়। দেখতে পাচ্ছ, এদিকেও আছে, এই যে এদিকেও আছে, এই যে। একদিন কাছাকাছি না করলে এই অবস্থাই হয় আমার।